بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম, গুণাবলী এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, দ্বীনের বিধিবিধান সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা চলে আসছে। আজকে পর্ব নম্বর 28। আর কয়েক সপ্তাহ থেকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। আজকে এরই একটা অংশ আলোচনা আসবে, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি কি দলিল ভিত্তিক তাওকিফি। তাওকিফি মানে দলিলের উপর নির্ভরশীল। যেই নামগুলি কোরআন এবং সুন্নাহ ওহীতে এসেছে সেই নামগুলি শুধু আমরা বলতে পারবো যেগুলি আল্লাহর নাম, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতে ফেলিয়া রয়েছে, কর্মগত গুণ রয়েছে, আল্লাহ যে কাজগুলি করেন সেই সিফাতে ফেলিয়া থেকে বা কর্মগত গুণ থেকে আমরা কি নাম বের করতে পারবো বা নাম নিতে পারবো যে এই কাজটি আল্লাহ করেন, এটি আল্লাহর কাজের গুণ, সুতরাং এখান থেকে এই নামটি আল্লাহর নেওয়া যেতে পারে। এর উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি সবগুলি হচ্ছে তাওকিফি, অর্থাৎ নির্ভরশীল ওহীর উপর, দলিলের উপর। যেখানে দলিল পাবো যে এটি আল্লাহর নাম, বলবো যে এটি আল্লাহর নাম। দলিল নেই আমাদের কাছে যে এটি আল্লাহর নাম, সুতরাং আমরা বলবো না নিজে থেকে যে এটিও আল্লাহর নাম। বরং যে গুণগুলি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ, সিফাতে ফেলিয়া, সেগুলি থেকে আমরা নাম বের করার চেষ্টা করব না, সেটা আমাদের ভুল হবে। বলছেন হাল ইউশতাকু মিন কুল্লি সিফাতিল আফআলি আসমাউন আম আসমাউল্লাহি কুল্লুহা তাওকিফিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতে ফেলিয়া রয়েছে বা কর্মগত গুণ রয়েছে, সেগুলির প্রত্যেকটি থেকে নাম কি আমরা বের করতে পারবো? আম আসমাউল্লাহি কুল্লুহা তাওকিফিয়া, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলি সবগুলি তাওকিফি, দলিল ভিত্তিক? বলছেন যে লা, আমরা প্রত্যেকটি আল্লাহর কাজ থেকে, আল্লাহ রাব্বুল কর্মগত গুণ থেকে নাম বের করতে পারবো না, বরং মহান আল্লাহর নামগুলি বাল আসমাউল্লাহি তাআলা কুল্লুহা তাওকিফ, সবগুলি হচ্ছে তাওকিফি। লা ইউসাম্মা ইল্লা বিমা সাম্মা বিহি নাফসা ফি কিতাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা নিজে থেকে বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ স্বয়ং নিজে তার কিতাবে আল কোরআন না বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামটি না বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। আও আতলাকাহু আলাইহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লু ফি'লিন আতলাকাহু আল্লাহু তাআলা আলা নাফসিহি ফাহুয়া ফীমা আতলাকা ফীহি মাদহুন ওয়া কামাল। আর যেই কাজটির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন নিজের সম্পর্কে, যে এই কাজটি তিনি করেন, সেটি যেই ক্ষেত্রে বলা হয়েছে তার উপর, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সেটি প্রশংসামূলক
এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণের ক্ষেত্রে পূর্ণতা, অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ সম্পর্কে কোরআন এবং হাদিসে বলা হয়েছে সেটি আল্লাহর প্রশংসাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতারও প্রমাণ বহন করে। তবে ওয়ালাকিন লাইসা কুল্লুহা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু মুতলাকান ওয়ালা কুল্লুহা ইশতাক্কু মিনহা আসমা বাল মিনহা মা ওয়াসাফা বিহি নাফসাহু মুতলাকান কাকাউলিহি তাআলা আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজেকে ভূষিত করেছেন বা নিজের গুণ বর্ণনা করেছেন, সেই গুণগুলি সবগুলি আমরা ঢালাও ভাবে নিয়ে নেব না, যে এগুলি থেকে আমি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তখন বলা শুরু করব। আর এমনটা হবে না যে প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ থেকে বা প্রত্যেকটি কাজ থেকে এক একটি করে নাম আমরা নেওয়া শুরু করব, এটাও করব না। বরং কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণ বর্ণনা করেছেন ব্যাপক অর্থে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সেগুলি কর্ম হিসাবে বর্ণনা করেছেন যে এই কাজগুলি করেন, এবং এই নামটিও আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, দুটোই। যেমন মহান আল্লাহর বাণী সূরা রুমের আয়াত নম্বর 40-এ রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কাজের কথা বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেন। আল্লাহর একটি কাজ হচ্ছে সৃষ্টি করা। সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দান করেন, উপজীবিকা দান করেন, আমাদের প্রয়োজন মিটান। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করেন বা করবেন। সুম্মা ইহয়ীকুম, অতঃপর তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন বা জীবিত করবেন। তাহলে আল্লাহর সৃষ্টি করা, আল্লাহ রিজিক দেওয়া, আল্লাহর মৃত্যু দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত দেওয়া, প্রাণ দেওয়া, তার সৃষ্টিকে বা আমাদেরকে, এই বিষয়গুলি এ আয়াতে আল্লাহর কর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ এই কাজগুলি করেন। যেমন এগুলি কাজ, তেমনি এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের নামও রয়েছে। যেমন বলছেন যে ওয়াসাম্মা নাফসাহু, আল্লাহ নিজের নাম তিনি সৃষ্টি করেন, সুতরাং সৃষ্টিকর্তা বা স্রষ্টা আল খালেক আল্লাহর নাম কোরআনে কারিমে রয়েছে। তিনি রিজিক দান করেন, তার একটি নাম হচ্ছে আর রাজ্জাক, ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি জীবন দান করেন, তার একটি নাম হচ্ছে আল মুহয়ী, আল মুহয়ী জীবন দানকারী। তিনি মৃত্যু দান করেন, তার নাম হচ্ছে আল মুমিত। আল মুদাব্বির, তিনি নিয়ন্ত্রণকারী, তিনি নিয়ন্ত্রণ করেন, সুতরাং তার নাম হচ্ছে আল মুদাব্বির। ওয়া মিনহা আফআলুন আতলাকাহুল্লাহু তাআলা আলা নাফসিহি আলা সাবিলি জাযাই ওয়াল মুকাবালা। আর কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রয়েছে, যেই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন বা নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছেন, সেই কাজগুলির কথা, কিন্তু সেটা প্রতিদান অনুসারে বা প্রতিদান হিসাবে এবং একটি কথার মোকাবেলায় পেশ করেছেন। শুধু শুধু বলা যাবে না, উদাহরণ দিলে সেটা আরো স্পষ্ট হবে। উদাহরণ আসছে, যেই ক্ষেত্রে ওয়াহিয়া ফি মা সিকাত লাহু মাদহুন ওয়া কামাল, যেই ক্ষেত্রে এর প্রয়োগটি হয়েছে বা এই যে প্রসঙ্গটি রয়েছে, যে প্রসঙ্গে আল্লাহ বলেছেন এই গুণটির কথা বা এই কাজটির কথা, সেই ক্ষেত্রে আল্লাহর এটি প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতা। কিন্তু আপনি সেখান থেকে যদি আপনি একটি নাম নেন যে এখান থেকে আল্লাহর নাম এই, তাহলে সেটাতে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সেই নামটি সমীচীন হবে না, উচিত হবে না। যেমন কাকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, আল্লাহ বলছেন সূরা নিসার আয়াত নম্বর 142, ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিয়ে থাকে, আল্লাহর সাথে প্রতারণা করে থাকে।
ওয়া হুয়া খাদেহু, আল্লাহ তাদের সাথে প্রতারণা করেন। এই যে খেদা মানে প্রতারণা, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিকরা ভিতরে কুফরি ভরা আছে আর উপরে ইসলামের কথা বলে, ইসলামের বিভিন্ন কাজগুলি পালন করে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, যারা আকীদার মুনাফিক। আল্লাহ তাদেরকেও কি করেন, ধোঁকা দেন। তো ধোঁকা দেওয়া কথাটি বা প্রতারণা কথাটি তো খারাপ, কিন্তু মোকাবেলায় বা প্রতিদান হিসাবে সেটা প্রশংসনীয়। প্রতিদান হিসাবে যদি করা হয় কারো বদলা দেওয়ার জন্য, তাহলে সেটা পূর্ণতা। যেমন নিজের ভাষা আমরা যে মানুষরা ব্যবহার করি পরস্পরের ক্ষেত্রে, এইরকম একটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। যেমন আমরা বলি মন্দের বদলা মন্দ, মন্দের বদলা মন্দ। মন্দ কাজটি কখনো ভালো না, কিন্তু যখন মন্দের বদলা মন্দ বলছেন তখন কিন্তু এটা প্রশংসনীয়। আমি অমুকের মন্দ করলাম, এটা একেবারে প্রশংসনীয় না, আর এটা একেবারে ভালো কাজ নয়। কিন্তু মন্দের বদলা মন্দ দেব, যে খারাপ করে তার সাথে খারাপ করব। এই যে খারাপ করে সেই জন্য খারাপ করবে, মোকাবেলায় অথবা প্রতিদানে বা শাস্তি দেওয়াই, বদলা নেওয়াই, সেটা কিন্তু প্রশংসিত। ঠিক ওই রকমই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহ তাদেরকে ধোঁকা দেন। আল্লাহ রাব্বুল ধোঁকা দেওয়া মানে আল্লাহ রাব্বুল তাদের যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেন। তাদের যে নীল নকশা রয়েছে সেটাকে বাস্তবায়ন হতে দেন না। তাদের মুখোশকে উন্মোচন করে দেন, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে। এইরকমই সূরা আলে ইমরানের আয়াত নম্বর 54 রয়েছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে বা তারা চক্রান্ত করে। কৌশল বলতে পারেন, মাকরুর কয়েকটি বাংলা অর্থ হয়। মাকর মানে হচ্ছে কৌশল করা, মাকর মানে হচ্ছে ষড়যন্ত্র করা, মাকর হচ্ছে এরকমই চক্রান্ত করা, কৌশল করা, ষড়যন্ত্র করা, এই অর্থগুলি। বাংলা ভাষায় যদি দেখেন কৌশলটা মোটামুটি কৌশলটা তো চলে, কিন্তু ষড়যন্ত্র কৌশল ভালো অর্থ খানিকটা হয়, আর মন্দ অর্থ হইতে পারে, মন্দ কৌশল হইতে পারে। ষড়যন্ত্র কথাটি খারাপ শুনতে লাগে, অর্থই খারাপ। চক্রান্ত অর্থ খারাপ। তো মাকরের এই সবগুলি অর্থ হয়ে থাকে। মাকারু, তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বা কৌশল করে, অপকৌশল। কাফের মুশরিক অথবা মুনাফিকরা ওয়ামাকারু, তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কৌশল করে থাকে, অপকৌশলে লিপ্ত হয়। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ কৌশল করেন। আল্লাহর ক্ষেত্রে আমরা ষড়যন্ত্র বা চক্রান্ত বলবো না, বলবো আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আদবের খেয়াল রেখে ওয়ামাকার আল্লাহ, আল্লাহ কৌশল করেন। ওরা কৌশল করে, আল্লাহ রাব্বুল কৌশল করেন। ওদের কৌশলে কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের সামনে সারা পৃথিবীর সমস্ত শক্তিকে হার মানতে হবে, অসহায়। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী, আল্লাহ সর্বোত্তম কৌশলী। তো আল্লাহ এখানে কৌশল করেন বলা হয়েছে, কিন্তু এই কথাটি মাকরু যদি বলা হয়, ষড়যন্ত্র, চক্রান্ত, কৌশল, অপকৌশল, এমনি যদি বলা হয় তো মন্দ, ভালো না। কিন্তু কোনো কিছুর মোকাবেলায় কেউ ষড়যন্ত্র করছে, তার ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য, কেউ অপকৌশল চালাচ্ছে, তার এই অপকৌশলকে নষ্ট করার জন্য, সেটা প্রশংসিত। তো আল্লাহ রাব্বুল এখানে কাফের মুশরিক বা মুনাফিকদের অপকৌশলের মোকাবেলাতে উল্লেখ করেছেন ওয়ামাকার আল্লাহ। এইরকমই সূরা তওবাতে রয়েছে 67-তে, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদের ভুলে গেছেন। ভুলে যাওয়া, আল্লাহ তো ভুলেন না, কিন্তু এখানে বদলা হিসাবে বলা হয়েছে, প্রতিদান হিসাবে, উচিত শাস্তি হিসাবে। তারা যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে ভুলে গেছে, আল্লাহর প্রতি ঈমানকে ভুলে গেছে, নেক আমলকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে, মানে আল্লাহ উপেক্ষা করেছেন। কাউকে উপেক্ষা করাকে ভুলে যাওয়া বলা হয়। কিন্তু যদি কেউ এখান থেকে নাম নেই আল্লাহর ক্ষেত্রে, যে আল্লাহ নাসি, ভুলে যান, তো না, জায়েজ নয়।
আল্লাহ মাকের মানে কৌশলকারী নাম যদি আল্লাহর নাম মাকের রাখে তো জায়েজ নয়। আল্লাহর নাম কেউ যদি রাখে মুখাদে, হ্যাঁ প্রতারণাকারী, হ্যাঁ তো জায়েজ নয়। এই কথাই বলছেন যে এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করা হয়েছে যে আল্লাহ এই কাজগুলি করেন, কিন্তু এখান থেকে নাম গ্রহণ করা যাবে না। ওয়ালাকিন লা ইয়াজুজু ইতলাকু আলাল্লাহ ফি গায়রি মা সিকাত ফিহি মিনাল আয়াত। আয়াত যে প্রসঙ্গে বলা হয়েছে সেই প্রসঙ্গ ছাড়া অন্য ক্ষেত্রে এই বাক্যগুলি আল্লাহ সম্পর্কে বলা যাবে না। ফালা ইউকালু, সুতরাং বলা জায়েজ হবে না ইন্নাহু তাআলা ইয়ামকুরু, যে আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন বা চক্রান্ত করেন, ওয়া ইউখাদি প্রতারণা করেন, ওয়া ইস্তাহজি আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছে আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন, উপহাস করেন তাদেরকে নিয়ে। কিন্তু তাদের এই উচিত শাস্তি দিতে গিয়ে বা তাদের বদলা দিতে গিয়ে সেটা প্রশংসনীয়, কিন্তু এমনি যদি বলে আল্লাহ উপহাস করেন তো কথাটি পছন্দনীয় না, বলা যাবে না। এইভাবে আল্লাহ মুস্তাহজি বলা যাবে না। তাই বলছেন ওয়াকাযালিকা লা ইউকাল, এভাবে বলা যায় মাকিরুন মুখাদিউন মুস্তাহজিউন, আল্লাহকে বলা যাবে না। আল্লাহ মাকির, আল্লাহ মুখাদি, আল্লাহ মুস্তাহজি উপহাসকারী বলা যাবে না। ওয়ালা ইয়াকুলু মুসলিমুন ওয়ালা আকিল, কোন মুসলিমে কথা বলতে পারে না এবং কোন জ্ঞানী ব্যক্তিও বলতে পারে না। একজন মুসলিম যদি সে জ্ঞানী হয় তাহলে কখনটা বলবে না যে আল্লাহর জন্য এই শব্দগুলো উপযোগী না। ফাইনাল্লাহ আযজা ওয়া লাম ইয়াসিফ নাফসাহু বিল মাকরি ওয়াল কাইদি ওয়াল খিদা ইল্লা আলা ওয়াজহিল জাযা লিমান ফাআলা যালিকা বিগাইরি হক। কেউ অন্যায়ভাবে যখন এই অপকর্মে লিপ্ত হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ভূষিত করেছেন মাকরের সাথে, মানে কৌশলের সাথে, ওয়াল কাইদ এবং চক্রান্তের সাথে, ওয়াল খিদা এবং প্রতারণার সাথে। এটা কিসের জন্য? ইল্লা আলা ওয়াজহিল জাযা, বদলা দেওয়ার জন্য। যেমন আমি তাকে উচিত শাস্তি দিলাম, শাস্তি দেওয়া তো ভালো কাজ না, কিন্তু যখন সে অন্যায় করেছে তার অন্যায় শাস্তি দেওয়া হয়েছে তখন সেটা প্রশংসনীয়, সেটা ইনসাফ, সুবিচার। জি, তাই বলছেন ওয়াকাদ উলামা, এখান থেকে জানা গেল আন্নাল মুজাযাত আলা যালিকা বিল আদলি হাসানাতুন মিনাল মাখলুক, সৃষ্টির পক্ষ থেকেও যদি অন্যায়ের বদলা দেওয়া হয়, কেউ যদি অন্যায় করে, হ্যাঁ অপরাধ করে, অপরাধের শাস্তি দেওয়া হয়, সেটা প্রশংসনীয়। হাসানাতুন, সেটা ভালো, ভালো নজরই দেখে। চোরকে প্রশাসন পিটুনি দিচ্ছে, জি, চোরের হাত কাটা হচ্ছে ইসলামী শরিয়ত, এমনি হাত কাটা তো অপরাধ, কিন্তু সে চুরির কারণে তার হাত কাটা হচ্ছে, এটা ইনসাফ, সুবিচারিটি। ফাকাইফা মিনাল খাল্লাকিল আলিম আল আদুল হাকিম, মানুষের পক্ষ থেকে উচিত শাস্তি দেওয়া, মন্দের বদলা মন্দ, এগুলো আমরা যখন বলে থাকি, আপনি খারাপ করবেন আমিও খারাপ করব, তো খারাপ করা তো ভালো কাজ না, কিন্তু যেহেতু আপনি খারাপ করছেন, খারাপের বদলা খারাপ। তো যদি সৃষ্টির পক্ষ থেকে সেটা সুবিচার মনে করা হয় বা প্রশংসনীয় হয়, তাহলে যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, যিনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠাকারী এবং যিনি প্রজ্ঞাবান, তার পক্ষ থেকে কেন সেটা ভালো হবে না বা প্রশংসনীয় হবে না? অবশ্যই। তারপর এখানে আর একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি ইনশাআল্লাহ সামনে সপ্তাহ পর্যন্ত চলবে, কিন্তু প্রাথমিক আলোচনা আজকে সেই বিষয় হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল আলা, সুউচ্চ, সুমহান। অলুউন থেকে, অলুউন মানে ওপরে, ঊর্ধ্বে, এই অর্থই বহন করা। মাফি মানাও, যেমন জাহির, জাহির। তারপর আল কাহির, ওয়াল মুতাআলি, এই নামগুলি আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে রয়েছে। যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা আলা ১ম নম্বর আয়াত। সূরাতুল লাইলে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা, আয়াত নম্বর ২০ সূরাতুল লাইল। তো এই আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে কি বলা হয়েছে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, যিনি সুউচ্চ, সুমহান, সবচেয়ে উপরে। জি, আলা, অলুগুন থেকে। এই যে আলা এর অর্থ, এবং জাহির, জাহির মানে যেমন প্রকাশ হয়, তেমন জাহের মানে
বিজয়ী হয়, জাহের মানে সবকিছুর ওপর সর্বজয়ী হয়। জাহের লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যিনি নিজে সর্বজয়ী আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি মুমিন বান্দাদেরকে, আম্বিয়া রাসূলগণ এবং তাদের অনুসারীদেরকে বিজয়ী করে থাকেন। জি, জাহির। ওয়াল কাহির, কাহর থেকে, কাহর মানে হচ্ছে কোন প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি যেন সামনে না থাকে, অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি, এমন সত্তা আল্লাহ রাব্বুল আলামিন অপ্রতিদ্বন্দ্বী, আল কাহির। আল্লাহর একটি নাম হচ্ছে আল কাহির বা আল কাহার, দুটো এসছে, মুবালাগার সাথে এসছে আর ইসম ফাইলের সাথে কাহির এসছে। এটাও কোরআনে কারিমে রয়েছে একাধিক আয়াতে। এইরকমই আল্লাহর নাম রয়েছে আল মুতাআলি, যেমন সূরা রাদে রয়েছে আয়াত নম্বর 9, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী, আল কবীর যিনি সবচাইতে বড়, মহান, আল কবীর মহান, আল মুতাআল যিনি সুউচ্চ সুমহান, আল মুতাআল। জাহের, আমরা জাহের দেখি, এই জাহের নামটিও সূরা হাদীদে রয়েছে। সূরা হাদীদের আয়াত নম্বর 3, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি হচ্ছেন সর্বপ্রথম, আউয়াল, তিনি হচ্ছেন সর্বশেষ, তিনি হচ্ছেন আয-যাহির সর্বজয়ী, ওয়াল বাতিন তিনি হচ্ছেন গোপন, জাহের মানে প্রকাশ হয়ে থাকে। তো জাহের ও কোরআনে কারিমে রয়েছে, আল্লাহকে আয-যাহির বলা হয়েছে, আল্লাহর নাম। এইরকম আল কাহির, কাহির কয়েকটি আয়াত রয়েছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 39 রয়েছে, আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার রয়েছে সূরা ইউসুফে। এইরকমই সূরা রাদের আয়াত নম্বর 16 রয়েছে। সূরা ইব্রাহিমে রয়েছে ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, 48 নম্বর আয়াত। সূরা সাদের আয়াত নম্বর 65, সূরা জুমারের আয়াত নম্বর 4, সূরা গাফির, সূরাতুল মুমিনের যার অপর নাম মুমিন, আয়াত নম্বর 16। এগুলিতে এই আল কাহার নামটি রয়েছে। আল ওয়াহিদুল কাহার, সব জায়গায় ওয়াহিদের সাথে কাহার, যিনি একক অপ্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ আসবে, আল্লাহ পৃথিবীতে কোনো কিছু করতে চান, প্রতিদ্বন্দ্বী এসে থামিয়ে দেবে, কোনো শক্তি নেই পৃথিবীতে। এইরকমই কোরআনে কারিমে রয়েছে দুই জায়গায় কাহের শব্দটি রয়েছে, সূরা আনআমের আয়াত নম্বর 18 এবং সূরা আনআমের আয়াত নম্বর 61। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ হচ্ছেন তার বান্দাদের উপর সর্বজয়ী, অপ্রতিদ্বন্দ্বী। এবং আরেক আয়াত রয়েছে, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইহিম হাফাযা। আল কাহির ফাওকা ইবাদিহি, এক কথায় আল্লাহর নাম আল কাহির, আল্লাহর নাম হচ্ছে আল কাহ্হার, আল্লাহর নাম আয-যাহির, আল্লাহর নাম হচ্ছে আল আ'লা, সিফাতি নাম গুণবাচক, আল্লাহর নাম আল মুতাআলি। এই যে নামগুলি রয়েছে, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল আ'লা বা আল আলী, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আয়াতুল কুরসিতে, মানে সুউচ্চ সুমহান। বলছেন ইয়াতাদাম্মান ইসমুল আলী আল আ'লা as-সিফা আল মুশতাক মিনহা। আল্লাহর নাম যে আল আলী, আল্লাহর নাম যে আল আ'লা সুউচ্চ সুমহান, এই গুণবাচক নামটি এমন একটি গুণকে শামিল, যেই নামটি কি করে, ওয়া হুয়া সুবুতুল উলু লাহু আযজা ওয়া জাল্লা বিজামি মানি। এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে এ উলু, সুউচ্চতার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ এবং সুমহান। এটা কোন অর্থে নেব? প্রশ্ন হচ্ছে কোন অর্থে নেব? মাজা ইয়াতাজাম্মানু ইসমুহু, আল্লাহর নাম আল আ'লা, আল্লাহর নাম যাহির, কাহির, আল মুতাআলি, এই নামগুলি যে রয়েছে আল্লাহ, এগুলি কি অর্থকে শামিল, এগুলির অর্থ কি? তো বলছেন যে সমস্ত অর্থগুলি শামিল হবে আল্লাহর সুউচ্চ সুমহান হওয়ার। এটা সংক্ষেপে বলে দিই, আর বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে আসবে। সেটা 3 রকমের অর্থ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চ সুমহান, তার একটি হচ্ছে উলুল ফাওকিয়্যাহ, উলুল ফাওকিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, আল আ'লা সবকিছুর উপরে।
মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই কথা ভাববেন না যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, তার মানে তার উপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, বাকিগুলো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে, আরশ, কুরসি, সমস্ত আল্লাহর সৃষ্টি, আসমান জমিন যা কিছু রয়েছে সমস্ত কিছু ঊর্ধ্বে, সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি আল্লাহকে পরিবেষ্টন করে নেই, বরং সৃষ্টির ঊর্ধ্বে সবচেয়ে উপরে আল্লাহ রাব্বুল আলামিন। উলুল ফাওকিয়া, উপরে হওয়ার দিক থেকে আল্লাহ সুউচ্চ সুমহান। কোথায়? আলা আরশি, তার আরশের উপর রয়েছেন। আলিন আলা জামিয়ে খালকি, সমস্ত সৃষ্টির উপরে তিনি রয়েছেন, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। বায়নুন মিনহুম, সমস্ত সৃষ্টি থেকে পৃথক হয়ে রয়েছেন, এমন না যে সৃষ্টিতে একাকার হয়ে রয়েছেন। হলুলের আকীদায় সুফিদের, পীরপন্থীদের যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা ওয়াহদাতুল ওজুদের আকীদা। আর হলুল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ যারা বড় বড় একবারে ওলিয়ে কামিল, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তারা লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়। এই সমস্ত কুফরি আকীদা, এই কুফরি আকীদার খণ্ডনে যারা বলছে যে বায়নুন মিনহুম, সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ পৃথক, আলাদা, এই নয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। না না না, আল্লাহ কোন সৃষ্টির ভিতরে না, কোন সৃষ্টির সাথে একাকার না। সৃষ্টি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং সমস্ত সৃষ্টি থেকে আলাদা, পৃথক হয়ে। রাকিবুন আলাইহিম, সবকিছুর ওপর তিনি রক্ষণাবেক্ষণকারী। ইয়ালামু মা হিয়া আলাইহি, কি অবস্থায় আল্লাহর যাবতীয় সৃষ্টি রয়েছে সবকিছু তিনি জানছেন। কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সমস্ত কিছুকে তার অসীম জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। লা তাখফা আলাইহি মিনহু খাফিয়া, কোনো কিছুই আল্লাহর উপর অস্পষ্ট, উজ্জ্ব থাকতে পারে না। এটা হচ্ছে একটি, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুউচ্চতা রয়েছে, আল্লাহ সমস্ত সৃষ্টির ওপরে আছেন। দ্বিতীয় হচ্ছে উলুল কাহার, একটা হচ্ছে উলুল ফাওকিয়া, ওপরে হওয়ার দিক থেকে সুউচ্চ, আর একটা হচ্ছে উলুল কাহার, মানে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দিক থেকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। অর্থাৎ এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। উলুল কাহার বলছে, উলুল কাহরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে অপ্রতিদ্বন্দ্বী হওয়া, এই ক্ষেত্রে আল্লাহ সুউচ্চ। ফালা মুগালিব লাহু, তাকে পরাজিতকারী কেউ নেই। ওয়ালা মুনাজিয়া, তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার কোনো শক্তি নেই। ওয়ালা মুদাদ, তার বিরোধী কেউ হবে আর সেখানে কোনো ক্ষমতা দেখাতে পারবে এমন কেউ নেই। ওয়ালা মুমানি, আর কেউ বাধা দানকারীও নেই। আল্লাহ লা মানি লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাত বাল কুল্লু শাইইন খাদিমুন লিআযমাতিহি, বরং প্রত্যেক বস্তু, প্রত্যেক সৃষ্টি আল্লাহর বড়ত্ব, মহত্ব এর অনুগত। দেখেন, যতই শক্তিশালী মানুষ হোক, রাজা ধীরাজা, অসুস্থ হয়ে গেলে অসহায় অসহায়, সুবহানাল্লাহ। এই নয় যে অনেক ধন সম্পদের মালিক, সুতরাং তার কোনো চিন্তা নেই করোনার ভাইরাস বলে, বড় বড় বলেই আক্রান্ত হচ্ছে, অসহায়। আল্লাহ যখন যেটা করতে চাইছেন, মৃত্যুর স্বাদ যখন চাখাতে চাইবেন, তখন অসহায়। এমন কোন শক্তি নেই যে সে আল্লাহ মারতে চাইছে মরবে না, হ্যাঁ, সে বাধা দিয়ে দিল, কোন ক্ষমতা নেই। জালিলুল ইজ্জতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের সামনে, ক্ষমতার সামনে সে হচ্ছে অনুগত, ছোট। মুস্তাকিনুল লিকিবরিয়া, আল্লাহর বড়ত্বের সামনে সে অসহায়। তাহাতা তাসাররুফি ওয়া কাহরি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণের অধীনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অধীনে। লা খুরুজা মিন কবদাতিহি, আল্লাহর পাকড়াও থেকে কোন শক্তি বেরোতে পারে না যে আল্লাহ ধরতে পারবে না আমাকে। এটা হচ্ছে দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চ হওয়া, উলুল কাহার। তাহলে উলুল ফাওকিয়া, উলুল কাহার। তৃতীয় হচ্ছে উলুল শান। উলুল শান মানে আল্লাহ রাব্বুল আলামিন তার শানের দিক থেকে, মর্যাদার দিক থেকে সবচেয়ে সুউচ্চ সুবহান।
বলছেন তাই অলু ও শানি আল্লাহ রাব্বুল আলামিনের শান, আল্লাহর মর্যাদা ও সুউচ্চ সুমহান। ফাজামিউ সিফাতিল কামাল লাহু সাবিতা, সুতরাং সমস্ত পূর্ণতার গুণাবলী তার জন্য সাব্যস্ত রয়েছে। ওয়া জামিউন নাকাইসি আনহু মুনতাফি আযজা ওয়া জাল্লা ওয়া তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে সমস্ত ত্রুটির দিকগুলি যে রয়েছে এগুলি থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কোনো ত্রুটির দিক নেই। ওয়া জামিউ হাযিহিল মাআনি লিল উলুই মুতালাজিমাতুন লা ইয়ানফাকু মা'নান মিনহা আনিল আখার। আর এই যে তিনটি অর্থ করা হলো আল্লাহর সুউচ্চ হওয়ার, আলা বা আলী বা মুতাআল হওয়ার, আল্লাহ সুউচ্চ সুমহানের, এই তিনটি অর্থ পরস্পর এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখে যে একটি অপরটির সাথে অতপ্রতভাবে জড়িত। একটি অর্থ আর একটি অর্থ থেকে কখনো আলাদা হতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই অর্থেও সুউচ্চ সুমহান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দিক থেকে সুউচ্চ সুমহান, এবং আল্লাহ রাব্বুল তার মর্যাদার দিক থেকে, শানের দিক থেকেও সুউচ্চ সুমহান। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে যথাযথ জানার এবং মেনে নেওয়ার, ঈমানের বিষয়গুলি ঈমান নিয়ে আসার বা বিশ্বাস করার, বিশ্বাসের বিষয়গুলি স্বীকৃতি দানের বিষয়গুলি স্বীকৃতি দান করা, ইবাদত বন্দেগীর বিষয়গুলির এই ইবাদত বন্দেগীর মাধ্যমে সম্পাদন করা, আর আখলাক আমল যে রয়েছে, হালাল হারাম রয়েছে, সেগুলির ক্ষেত্রে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, দ্বীন পুরোপুরি আমাদের জীবনে সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন যেন তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যে রয়েছে আল্লাহ সেগুলি যেন ক্ষমা করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতীদের দলে শামিল করে দেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আবার স্মরণ করে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অবশ্যই একটা করে প্রশ্ন করার জন্য। যদি অতীব জরুরি প্রশ্ন থাকে সেটা অনুমতি সাপেক্ষে শেখকে প্রশ্ন করার জানার আবেদনের মাধ্যমে যদি হয় আপনারা প্রশ্ন করবেন। আদারওয়াইজ আমরা একটা করে প্রশ্ন করব, যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে থাকেন, আমরা সুযোগ করে দিই সকলকে প্রশ্ন করার জন্য, এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তো আমরা সময় না নিয়ে এখনই শুরু করতে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন শাফিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শেখ, জি আমি নিউ ইয়র্ক থেকে বলছি। শেখ, আমি ওই যে প্রশ্ন করার আগে আমি একটু আপনার কাছে দোয়া চাই। আমার এক বোন, যার মাধ্যমে আপনার সন্ধান পেয়েছি 12 বছর আগে, তো তার ফ্যামিলি করোনার আক্রান্ত এবং তারা খুব সাফার করতেছে। আপনি যদি দান করুন, পূর্ণ সুস্থতা দান করুন যারা আক্রান্ত হয়েছেন, আর যারা সুস্থ আছেন আল্লাহ তাদের হেফাজত করুন, বালা মুসিবত আল্লাহ দূর করুন। জি শেখ, আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। তো এখন আমি রিসেন্টলি প্রতিদিন আমার বাবা মাকে কোনো না কোনো প্রতিদিনই স্বপ্নে দেখছি, এবং কোনো না কোনো বিয়েতে আমি স্বপ্নে বিয়ে দেখছি। তো আমি জানি না যে এটার মানে কি, এটার উপরে কি কোনো আমার আমল করতে হবে, বা কেন দেখছি প্রতিদিনই অলমোস্ট এই দুইটা স্বপ্ন আমি দেখছি, এটাই আমার প্রশ্ন শেখ। প্রথম কথা জেনে নিতে হবে যে স্বপ্নের উপর আমল করা ইসলামে নেই। আমল করতে হবে কোরআন কারীমের উপর, আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসের উপর, এবং যে বিষয়গুলির উপর ঐক্যমত রয়েছে, যেটাকে ইজমা বলা হয়, যে বিষয়গুলি স্পষ্ট নেই কোরআন সুন্নাহয় কিন্তু অস্পষ্ট ভাবে আছে, ইশারা ইঙ্গিত আছে, সেগুলি বা একটি মাসআলা স্পষ্ট আছে আর তার অনুরূপ অন্য মাসআলা রয়েছে, সেটাকে তার উপর কিয়াস করে আমল করা, এগুলো রয়েছে। বাকি স্বপ্নের ধর্ম ইসলামে নেই। জি, স্বপ্নের ধর্ম যারা পালন করে তারা বিভ্রান্ত। সুতরাং কখনো স্বপ্নের পরোয়া করবেন না। স্বপ্ন যদি ভালো দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বাহ্যিক যদি মন্দ লাগে তাহলে লুকিয়ে রাখবেন, কাউকে বলবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে হেফাজতের জন্য দোয়া করবেন। বাকি আপনার
মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা ভালো, খারাপ না, মন্দ না। যদি মন্দ অবস্থায় না দেখে থাকেন, ভালো অবস্থায় দেখেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং সেটা ভালো জিনিস। কোনো দলিল নেই যে স্বপ্নে দেখলে কিছু করণীয় আছে, কিন্তু আলেমরা বলে থাকেন যে যখন স্বপ্নে দেখছেন আপনজনদেরকে, প্রিয়জনকে, তাদের জন্য আপনি কিছু নেকির ব্যবস্থা করবেন, সাদাকা করবেন, দোয়া করবেন। এটা আপনার হয়তো তাজকির, মানে রিমাইন্ড করানো হচ্ছে, স্মরণ করানো হচ্ছে। মাঝে মাঝে স্বপ্ন দেখছেন, হয়তো অনেক আগে মারা গেছে, স্বপ্নে দেখলে স্মরণে আসল। অনেক সময় মানুষ দীর্ঘদিন গাফেল থেকে যায়, মৃতদেরকে কিছুদিন তো নতুন নতুন মনে রাখে, তারপরে ভুলে যায়, সবাই ভুলে যাবে, একে অপরকে ভুলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যারা দিনী ভাই বোন তাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আর সংক্ষেপে একটি দোয়া, সূরা হাশরের দোয়াটি অবশ্যই মুখস্থ রাখবেন। এই একটা দোয়াতে সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত, জীবিত মৃত, যারা দুনিয়া থেকে আমাদের পূর্বে চলে গেছেন বা চলে যাবেন, তাদের জন্য দোয়া। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আপনার কোনো করণীয় নেই, ইনশাআল্লাহ দোয়া করবেন এবং সাদকা খেরাত করবেন। সাদকা খেরাত করলে কোনো দোষের কথা নাই, কিন্তু এটা মনে করে নয় যে শরীয়ত একবার করতেই হবে। তবে সাদকা খেরাত করলে ভালো। যখন স্বপ্ন দেখছেন সাদকা খেরাত করবেন, ভালো কথা। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তৌকির হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে? বর্তমানে দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশ থেকে শেখ। বাংলাদেশ থেকে বলেন। মাশাআল্লাহ। বর্তমানে দেখা যাচ্ছে কিছু ভাইয়েরা সালাফি আলেমদের একটু দোষ পেলেই তাদেরকে সালাফি থেকে বাদ দিচ্ছে। যেমন বিদাতির জন্য দোয়া করছে কেন, তারপরে মনে করেন যে আল্লাহর দেওয়া সাব্যস্ত করছে কেন, দেখা যাচ্ছে যে অনেক জনপ্রিয় এবং বড় বড় শেখ, তাদেরকেও বাদ দিচ্ছে। বুঝতে, যেহেতু এটা সালাফি মানাজে নেই, এটা শুধু তারা করবে। আল্লাহ হিদায়াত করেন। শেখের প্রশ্ন, আজকাল এটা প্রশ্ন সোশ্যাল তাদের মিডিয়া হচ্ছে কিনা? হয়েছে, প্রশ্ন হয়েছে না? জি, জি জি। আজকাল সোশ্যাল মিডিয়াটা বড় ফিতনার কারণ হয়েছে। সামান্য কিছু লাভ তো অবশ্যই আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ফিতনা ফাসাদই বেশি আছে। যেসব ফিতনা ফাসাদ বহুমুখী রয়েছে, অশ্লীলতার সাথে সাথে, কুফরের সাথে, নাস্তিকতার সাথে, বেদিনের সাথে, বেহায়াপনার সাথে, তার একটি হচ্ছে কিছু ধার্মিক লোকেরাও ফিতনায় লিপ্ত হচ্ছে। সামান্য একটি কথা, সারা পৃথিবীর কোথায় কিছু হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে, আর সবাই তাতে উঠে পড়ে লাগছে। আর সবচেয়ে বড় আরেকটা দোষ হচ্ছে অনেক ভাইদের, যে নিজে কোথায় আছে যোগ্যতার দিক থেকে এটা মোটেই খেয়াল করে না। সবাই মনে করে যে খুব যোগ্য, কিছু এদিক সেদিক থেকে জোড়া তালি দিয়ে, আরবি ভাষাও বুঝে না, কোরআন এবং হাদিসের একটি আয়াত হাদিসও কিছু বুঝতে পারবে না সরাসরি, কিন্তু এই দিক সেদিক থেকে কিছু ইসলামিক নলেজ একত্রিত করে মনে করে যে আমি তো অনেক বড় হয়ে গেছি। যার ফলে প্রতিটি বিষয়ে মন্তব্য করা, এগুলো ফিতনা। এইসব ফিতনা থেকে বলবো যে যারা ভাইরা, মুসলিম ভাইরা, দ্বীনী ভাইরা, বিশেষ করে যারা সহিহ আকীদা মানহাজের দাবিদার, বেঁচে থাকবেন। সবাই মন্তব্য করবেন না, কারণ জবান থেকে যখন একটি কথা বেরিয়ে যায় তখন সেটা আপনার হাতে থাকে না, তখন আপনি সেই কথার কাছে বাঁধা, হয়তো আল্লাহর কাছে পকড়াও হয়ে যাবে সেটা কথার জন্য, যদি ভুল হয়, অন্যায় হয় তাহলে। সুতরাং আমসিক আলাইকা লিসানাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, তোমার জবানটাকে থেমে রাখিও। এই জবান মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জি, জাহান্নামে যাওয়ার একটি মুখ্য কারণ হচ্ছে জবান। এই জবান দিয়ে কুফরি হয়ে থাকে, জবান দিয়ে নাস্তিকতা হয়ে থাকে, জবান দিয়ে শিরক হয়ে থাকে, দরগা দুর্গাকে ডাকা হয়ে থাকে, এই জবান দিয়ে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন হয়ে থাকে, জবান দিয়ে গালমন্দ হয়ে থাকে, জবান দিয়ে গীবত চুগলখড়ি হয়ে থাকে, জবান দিয়ে বড় বড় মন্তব্য, স্ট্যাটাস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এলেম শিখুন, এলেম শিখে নিজেকে সুসজ্জিত করুন এবং নিজের পরিবার নিয়ে চিন্তা করুন, নিজের ছেলে মেয়ে নিয়ে চিন্তা করুন। নিজের ছেলে মেয়েগুলো মানুষ করতে পারলে কামিয়াব। সারা দুনিয়াতে কে কি করছে, কোন আলেমের ভুল হচ্ছে, আপনাকে ধরার দরকার নেই। আলেমরা ভুলগুলো আলেমদের ধরবে, এটাই ভালো।
আলেমরা আলেমদের ভুল ধরবে, এটাই ভালো। আর বাড়াবাড়ি করা ভালো মানুষের কাজ নয়। বাড়াবাড়ি করা, চরমপন্থা অবলম্বন করা ভালো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখেন, ছাড়াছাড়ি থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন হেফাজত করেন। আমিন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লস এঞ্জেলস থেকে। আসসালামু রাহমাতুল্লাহ। জি বলেন। কেমন আছেন সাইক? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমাদের জন্য আলহামদুলিল্লাহ। সাইক, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা কি সালাম ফিরানোর আগে বৈঠকে বসা এটা বলতে পারুন যে বেশি বেশি দুরূদ ও সালাম নজর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্মীয় স্বজনের উপর, নবী সাহাবীর উপরে এগিয়ে বলতে পারুন? নবীজির সাথে তার আত্মীয় স্বজন এবং সাহাবীদের, নবীজির সাথে সাথে তো আমরা তাদেরও ভালোবাসি। জি জি জি। যেখানে আত্তাহিয়াত আছে, তাশাহুদ, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা নিজেদের জন্য হয়ে গেল, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়ে গেছে দোয়া। সালাম শান্তির দোয়া, শান্তির চাইতে বড় দোয়া আর কিছু হইতে পারে। সার্বিক শান্তি, দুনিয়া আখিরাতের, যাবতীয় রকমের শান্তি। আর তারপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা। হাদিস রয়েছে এই আত্তাহিয়াতের হাদিসে, তাশাহুদের হাদিসে, যখনই বান্দা এই বলে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল, এই দোয়া আসমান জমিনে যত আল্লাহর নেক বান্দা আছে, ফেরেশতার জন্য দোয়া হয়ে গেল, জিনদের জন্য, মুমিন জিনের জন্য দোয়া হয়ে গেল, সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত ভাই বোনদের জন্য দোয়া হয়ে গেল, মসজিদের মুসল্লিদের জন্য দোয়া হয়ে গেল, আপনার আত্মীয় স্বজন ভাই বোন সারা বিশ্বের সবার জন্য দোয়া হয়ে গেল, যারা ঈমানের অবস্থায় রয়েছে। বোঝা গেছে? সুতরাং দোয়া এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হইলো, সাহাবায়ে কেরামরাও আবদিন সালেহিনের মধ্যে, জি ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিনের মধ্যে প্রথম সারিতেই আম্বিয়া রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম, তাদের জন্য দোয়া হয়ে গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ চলে আসলেন, সবার জন্য দোয়া হয়ে গেল। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করো, আর তার বংশধর, এই বংশধর মুমিন মুমিনাত তাতে চলে আসেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিয়ামত পর্যন্ত তারা চলে আসলেন, যারা ঈমানের অবস্থায় থেকেছেন এবং রয়েছেন এবং আসবেন, সবাই চলে আসবে। ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দোয়াগুলি অলরেডি আছে, আপনি অর্থ বুঝেন না বা আপনারা হয়তো অর্থ বুঝেন না, সেই জন্য ভাবছেন যে আলাদা করে একটু দোয়া করি। আলাদা করে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা বা তার বংশধরের জন্য দোয়া করা বা তার সাহাবায়ে কেরামের জন্য দোয়া করার কোনো প্রয়োজন নেই। অলরেডি দোয়া আমাদের জন্য ফরজ করা আছে। আত্তাহিয়াত পড়া ফরজ, রুকুন, না হলে সালাত হবে না। আর সঠিক মতে দরুদ ইব্রাহিম পড়াও ফরজ, রুকুন, না হলে সালাত হবে না। সেটা তো বাধ্যতামূলক আমরা করছি, ফরজে হোক আর সুন্নতে হোক, যে কোনো সালাতে হোক। তারপরে সুন্নত হচ্ছে আপনি নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, অন্যান্য আপনার পছন্দনীয় দোয়াগুলি করবেন। ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, তারপরে আপনি আল্লাহর কাছে বাছাইকৃত দোয়া করেন যেগুলি আপনার পছন্দনীয়। সুতরাং আবার আপনি ওই ঘুরে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বংশধর, সাহাবায়ে কেরাম, কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। জি জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন খান ইশরাফ বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমি সাপ বিষয়ে দুইটা প্রশ্ন করব। কি বিষয়? জি, আমার প্রথম সাপ বিষয়। বুঝলাম, হ্যাঁ বলেন। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে একটা খুব প্রচলন আছে একটা বিশ্বাসের, যে বনে জঙ্গলে কোনো ব্যক্তি যদি সাপকে আঘাত করে মেরে ফেলতে না পারে, পরবর্তীতে ওই ব্যক্তি যেখানেই যাক না কেন ওই সাপ তাকে কামড় দিয়ে মেরে ফেলবে। এই ভয়ে গ্রামের লোকজন, জি, এই ভয়ে গ্রামের লোকজন বিরাতি হুজুরদের কাছে নিয়ে যায় সাপের মুখ বন্ধ করার জন্য, যাতে সাপ কামড় না দেয়। এ ধরনের জিনিস কি আসলে ইসলামে আছে, যে সাপকে আঘাত করলে সাপের মুখ বন্ধই করতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই প্রথম প্রশ্নের প্রেক্ষিতে আসি আর কি। দ্বিতীয় প্রশ্নটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নাকি সাপকে আশ্রয় দিয়েছিলেন এবং
সাপ নাকি যাওয়ার সময় বলছে আমি আপনার কাছে রক্ত চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? তখন সাপ বলে যে আপনি যে আমাকে হাতের নিচে আশ্রয় দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি, এজন্য রক্ত চাই। এই ঘটনা কতটুকু সত্য? এই দুটো প্রশ্ন। প্রথম যে ধারণা যে বন জঙ্গলে সাপ থাকলে সাপ বললেন যে তাকে না মেরে হুজুর কাছে নিয়ে যেতে হবে বা হুজুর কাছে যেতে হবে, সাপের মুখ বন্ধ করতে হবে, এগুলি বেদাতি ধারণা, বেদাতি কাজ, কোনো অস্তিত্ব নেই কোরআন এবং হাদিসে। আর দ্বিতীয় যে বিষয়টি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটনা ঘটেছে সাপের, সেটাও জাল, মিথ্যা কথা, এরকম কোনো কথা হাদিসে নেই। জি, তো কিছু আমাদের নলেজ বাড়লো যে আপনার এই একটা বিদাতি আকিদা সাপ সম্পর্কে জানলাম, যেটা প্রচলন রয়েছে মুসলিম সমাজে, কুসংস্কার, এগুলি বিদাতি আকিদা। আকিদারও বেদাত হয়, আমলের বেদাত হয়, আর কথারও বেদাত হয়। 3 রকম বেদাতের এটা একটা বিশ্বাসগত ভ্রান্ত বেদাত, গুমরাহি। আর আরেকটা যে জাল কিসসা অনেক রয়েছে, তার এটাও একটা জাল কিসসা। আশা করি এগুলির পিছনে না পড়ে একটু কোরআন এবং হাদিস স্টাডি করেন। কোরআন এবং হাদিস এবং দলিল সম্বলিত যে ইসলামিক বই পুস্তকগুলি আজকাল আলহামদুলিল্লাহ বেরোচ্ছে বাংলা ভাষায়, সেগুলি বেশি বেশি পড়েন। আল্লাহ তৌফিক দান করেন এবং তার সাথে সাথে ভালো আলেমদের আলোচনা শুনেন, তাহলে এসব জালিয়াতি থেকে মুক্ত হয়ে যাবেন। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমি বাফেলো থেকে বলছিলাম। জি জি জি, বলেন। মাশাআল্লাহ। শেখ, প্রশ্নটা হচ্ছে একটা এলাকাতে মসজিদ নাই, আবার মসজিদের প্রয়োজনও নাই, আবার আছে একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে যে সহি কোনো মসজিদ নাই সে এলাকাতে। কিছু ব্রাদাররা সেখানে একটা মসজিদ তৈরি করতে চাচ্ছে, তার সাথে কিছু সহি আকীদার দাবিদার ব্রাদাররাও তাদের সাথে মিলে করতে চাইছে। তো সেখানে কিছু সাধারণ মানুষ আছে, কিছু বেদাতিও আছে, তার সাথে বেদাতি একজন ধরেন আলেম মতো আছে। তাদের সাথে কি সহি ব্রাদার যারা সহি আকীদার দাবিদার এরকম ব্রাদাররা কি তাদের সাথে মিলে ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে এবং ওই প্রতিষ্ঠানে কি চেষ্টা করতে পারে? তাদের দাবি যে আমরা ওইখানে গেলে তাদেরকে দাওয়াত দিতে পারবো যদি আমরা এখানে যুক্ত হই। তো এই বিষয়টা একটু জানতে চাইছিলাম, এইভাবে কি কোনো কাজ যাওয়া কি তাদের ঠিক হবে কিনা, এইভাবে যারা সহি আকীদার দাবিদার তাদের? জি, যদি আশেপাশে মসজিদ থাকে, বলছেন মসজিদের প্রয়োজন নেই, সালাত আদায় করার ক্ষেত্রে মসজিদের প্রয়োজন নেই। আর বিদাতি মানে বড় বিদাতি নয়, মানে মাজার পূজারী বিদাতি নয়, বেরেলভী বিদাতি নয়, দেওবন্দি, জামাতি, সব যেসব বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে এইসব বিভিন্ন দলগুলি কিন্তু বেরেলভী নয়, মাজারপন্থী নয়, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ আছে। সুতরাং আর সেখানে সালাত আদায় করতে, বিশুদ্ধ সালাত আদায় করতে যদি বাধা না থাকে এবং সেখানে দিন চর্চা করতে, দিনের কথা বলতেও বাধা না থাকে, তাহলে আলাদা করে মসজিদ করাটা ভালো নয়। বরং মসজিদ নতুন করে না করে, বিচ্ছিন্ন না হয়ে তাদের সাথে থেকে যদি সেখানে দাওয়াতের রাস্তা খোলা থাকে আর তার সাথে সালাতও পড়তে পারছেন আপনি বিশুদ্ধ, তাহলে কি প্রয়োজন? ওদেরকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে ওদেরকেও আপনি সঠিক দিনের দিকে, কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসতে পারবেন। এই রাস্তাটা খোলা থাকলো, কিন্তু যখনই মসজিদ আলাদা করে নেবেন তখন এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনাকে সহি শুদ্ধ সালাত আদায় করতে দিচ্ছেন ওদের মসজিদ, সুন্নত মোতাবেক সালাত আদায় করলে মসজিদ থেকে বের করে দেবে, আর দিনের দাওয়াত তো দিতেই দেবে না, সহি কিতাব নিয়ে গিয়ে তাদের মসজিদে রাখেন, সেগুলি সরিয়ে ফেলবে, দাওয়াতি কাজে তারাই বেশি বাধা দিয়ে থাকে, এইরকম কাজ যদি করে, আর দেখছেন যে এখানে দাওয়াতের রাস্তা তেমন খোলা নেই, সংকুচিত, আর আমরা যদি অন্য কোথাও মসজিদ করি তাতে ফিতনা ফাসাদ হবে না, আর মসজিদটাকে সামলাইতে পারবো। এটা একটা শর্ত মনে রাখবেন যে মসজিদ শুধু তৈরি করলে হবে না, অনেক জায়গায় মসজিদ তৈরি করছেন, সামলাতে পারছেন না, 2-4-5 জন আছে, পয়সা আছে, বিদেশ থেকে কোনো ভাই দিয়ে দিল আর মসজিদ তৈরি করে নিলেন, শেষে দেখা গেল যে মসজিদটা দখল করে নিল। সৌদি আরব আর কুয়েতের কত তৈরিকৃত মসজিদ বাংলাদেশে, শত শত মসজিদ বিদআতপন্থীরা দখল করে নিয়েছে, আমাদের কাছে সব রেকর্ড আছে, দখল করে নিয়েছে। কখন আইনের আশ্রয় নিয়ে উদ্ধার
করতে পেরেছে, কখনো পারেনি, গায়ের জোরে তারা দখল করে নিয়েছে, ষড়যন্ত্রকে দখল করে নিয়েছে। আর তারপরে যদি আমরা বেদাতি কমিটিতে মিশিয়ে রাখেন তো আরো বিপদ রয়েছে। আজকে ওরা হয়তো ওই মসজিদটা দখল করার জন্য আপনাদের সাথে মিলে আছে, আর কালকে যখন মসজিদটা তৈরি হয়ে যাবে তখন গায়ের জোরে মসজিদটাকে দখল করে নিবে, আবার ওখানে বেদাত শুরু হয়ে যাবে। সুতরাং যদি মসজিদ করতে হয়, যেমনটা বললাম, এই সব শর্তগুলি সামনে রেখে, প্রয়োজন সামনে রেখে দাওয়াতি কাজ করবেন। ওখানে দাওয়াতি কাজ বন্ধ আছে, সহি শুদ্ধ সালাত পড়বেন, ওখানে সহি শুদ্ধ সালাত পড়তে চরম বাধা সৃষ্টি করছে, আর দাওয়াতের রাস্তা খোলা নেই, তারা একবারে গোড়া কট্টর অথবা বড় শিরক বিদআতে লিপ্ত রয়েছে, তাহলে মসজিদ করুন। কিন্তু শর্ত হচ্ছে মসজিদ যেন রক্ষা করতে পারেন, অন্তত কিছু লোক হইতে হবে যারা মসজিদটা রক্ষা করতে পারবে। আর যদি 2-4-10 জন লোক আছে, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা আছে, আর মসজিদ তৈরি করে দিলেন একবারে গোটায় বিদআতি গ্রাম, তাহলে তো তারা দখল করে নেবে। এইরকম মসজিদ করবেন না যে মসজিদ করে ঝগড়া বিবাদ হয় অথবা রক্ষা না করতে পারেন, আবার সেখানে বিদআত শুরু হয়ে যায়। কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা লিল্লাহ ফিল্লাহ আল্লাহর জন্য দান খেরাত করলো, মসজিদ তৈরি করে দিল, শেষে মসজিদটা বিদআতিরা নিয়ে এমন মসজিদ তৈরি করবেন না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আ'লাম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। জাহিদ হাসান, আপনাকে আমি 1 মিনিট পরে সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন, এর পরবর্তীতে আপনাকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শাহেখ বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম এক আসসালাম মাস ওয়া আগে রাহমাতুল্লাহি আপনার ওয়া বারাকাতুহু। জি জি জি, বিবাহের জন্য বলেন। দোয়া আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবন সুখের, দোয়া করবেন। বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খাইর। আমাদের বিবাহ বেদাতি নিয়মে সম্পূর্ণ হয়েছে, কেননা আমি একা মেয়ে, শুধুমাত্র আমাদের সমাজে আমি লোকদেরকে বুঝাইছি, আমার বাবা মা আত্মীয় স্বজনদের বুঝানোর পরেও তারা মানেনি বা বিবাহটা সহি আকীদার নিয়মে হয়নি। আমার খালু অলি হিসেবে আমার বাবার অনুমতিক্রমে বাবা ছিল উপস্থিত, তো এখানে আমার অসুবিধা নেই, বাবার অনুমতি আছে, বাবার যখন অনুমতি আছে ইনশাআল্লাহ অসুবিধা নেই। বিদআত করলে ইনশাআল্লাহ বিয়ে হয়ে গেছে। বিবাহের মৌলিক বিষয়গুলো যদি ঠিক থাকে, হিজাব কবুল ঠিক আছে, অভিভাবক অলি আছে, তাহলে ইনশাআল্লাহ তাআলা বিবাহ হয়ে গেছে। আল্লাহ যেন বরকত দান করেন। জি শাহেখ, আমাদের জন্য দোয়া করবেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ বরকত দান করুন। আর কোনো প্রশ্ন আছে? জি শাহেখ, আমার আরেকটা কোশ্চেন আছে। মাগরিবের নামাজে আমরা 3 রাকাত ফরজে 2 রাকাত সুন্নাত পড়ি, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ি। এই 2 রাকাত নফল নামাজ এটা কি বেদাত? আমি গত দিনে একটা মাগরিবের 2 রাকাত নফল নামাজ যে পড়ি, এই নামাজটা কি বেদাত? আমি গত দিনে এক সহি আকীদার আলেমের বক্তব্যে শুনছি এই নামাজটা বেদাত। বসে বসে, তাও আবার বসে বসে পড়ে মনে হয়, তাই না? যাই হোক, মাগরিবে 3 রাকাত ফরজ পড়বেন, আর 2 রাকাত সুন্নাতে রাতেও পড়বেন, এই 5 রাকাত। আর যদি আযান ইকামতের মাঝখানে 2 রাকাত পড়েন, তারও প্রমাণ রয়েছে। মানে মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত যদি পড়েন তো পড়া যেতে পারে, ভালো কথা, জায়েজ বা মুস্তাহাব। মাগরিবের সুন্নাত রাতে পরে আবার যে সালাত, এগুলি পড়িয়েন না, কারণ এগুলি পড়তে গিয়ে আমাদের সমাজে বা হানাফি সমাজ, বিশেষ করে হানাফি সমাজ এগুলোকে ফরজ করে নিচ্ছে। হানাফিরা কিন্তু সাধারণত ফরজ আর ওয়াজিব আর নফলে পার্থক্য বুঝে না। ওকে এর সাথে 17 রাকাত পড়তে হবে, নফল যেখানে মানে অতিরিক্ত, যার ইচ্ছা হয় পড়বে, তা কোর্সে কেন দিলেন 17 রাকাত? তো যে প্রচলিত হানাফি মজহাব, সেটা মূলত আসল খাঁটি হানাফি মজহাব নয়, যার ফলে এইরকম বাড়াবাড়ি গুলো বাদ দিয়ে দেন, নফলটা মানুষের ইচ্ছার উপর রেখে দেন। আর নফলের কোনো নেই, পরিমাণ নির্ধারিত নেই, লিমিটেশন নেই যে এই 2 রাকাত নফল 4 রাকাত যেদিন পড়বেন পড়েন, আপনি ফিরে আছেন খুব পড়তে থাকেন, আর না হলে পড়েন না আপনি। কিন্তু মাগরিবে এত রাকাত নফল, এশাতে এত রাকাত নফল, অমুক সালাতে এত রাকাত নফল, এগুলো তাদের বাড়াবাড়ি, এগুলো সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত, না হলে সমাজ ভুল বুঝছে। আর অনেকে এই কারণে বেনামাজি হয়ে যাচ্ছে, যখন দেখছে বোঝা অনেক ভারী তখন ফরজটাই ছেড়ে দিচ্ছে। আমি
অনেকবারই এই ঘটনা বয়ান করেছি। এখানে আমাদের দামাম একজন MBBS ডাক্তার ইন্ডিয়ার, সে বলছে যে আমি ইন্ডিয়াতে কোনোদিন এশার নামাজ পড়তাম না। কেন? বলছে যে 17 রাকাতের জন্য পড়তাম না। সারাদিন ক্লান্ত এসে মৌলভী মৌলানারা শিখিয়েছে যে 17 রাকাত পড়তে, আমি পারবো না, সেজন্য 1 রাকাতও পড়তাম না। তাহলে এই বেদাতি মূর্খ মোল্লাদের কারণে এই ডাক্তারটা বেনামাজি থাকলো দীর্ঘ জীবন ধরে। যদি সৌদি আরব না আসতো তাহলে এই হেদায়েতি নসিব হইতো না। অথচ 4 রাকাত ফরজ যথেষ্ট আদায় করলে, 2 রাকাত সুন্নতে রাতে বা করতে পারলে ভালো, না করলেও আল্লাহ ধরবেন না। 1 রাকাত বেতর যথেষ্ট, বেতর সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়ে না উচিত, কিন্তু সেটা তাও ফরজের মর্যাদা নয়। তাহলে 7 রাকাত যেখানে যথেষ্ট হচ্ছে, এই হানাফিরা 17 রাকাত কোত্থেকে দিল? যার ফলে এই নফল টফল গুলো বাদ দেন, নফল গুলো পড়বেন আপনি ইচ্ছা মতো পড়তে থাকেন, কিন্তু সেটা গণনাতে নিয়ে আসেন না যে এত রাকাত নফল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ যেন বুঝার এবং আমলের সংশোধনের তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বাংলাদেশ বলেন। থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, ইবনে সিনা, আল কিন্দির, আল ফারাবি তারা নাকি জাদুবিদ্যা আবার কাব্বালাও চর্চা করতেন। আসলে এখন এটি কি সঠিক? ইবনে সিনা, আল ফারাবি এসব লোকগুলির আকীদা ঠিক ছিল না। এগুলো লোকের মধ্যে বড় বড় গুমরাহি ছিল। এতটাই আপনাদের জন্য জেনে নেওয়া যথেষ্ট, আর এটাও না জানলে অসুবিধা নেই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এই জন্য জানতে হবে যে আমাদের দেশে অনেকেই মানে অনেক ইসলামপন্থীরা, বর্তমান যুগের ভাষা ইসলামপন্থীরা নিজের হাসপাতাল ক্লিনিকের নাম ফারাবি আর ইবনে সিনা আর অমুক তমুক দিচ্ছে, আর মনে করছে যে এটা এরা হচ্ছে ইসলামী স্কলার। না, এরা ইসলামী স্কলার না, এদের মধ্যে এলহাদ বেদিনী অনেক কিছু ছিল, গুমরাহি ছিল, বড় বড় গুমরাহি ছিল। তো ওরা কি জাতিতে মুসলিম, তাদের ভালো কিছু সাবজেক্ট ছিল, যে সাবজেক্ট গুলিতে পারদর্শী ছিল, এগুলো অমুসলিমদের সামনে পেশ করা হয়ে থাকে, অনেকে করে থাকেন যে এরা এই ছিল সেই ছিল মুসলিম জাতির ইত্যাদি। তো এদের সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজনও নেই, আশা করি বুঝতে পেরেছেন। কারণ না, এরা আমাদের আদর্শ না, এরা আমাদের অনুসরীয় না। আর আল্লাহ জিজ্ঞাসা করবে না যে ফারাবিকে চিনতে কিনা, ইবনে সিনাকে চিনতে কিনা, আল বেরুনিকে চিনতে কিনা, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। সুতরাং আমাদের চেনার কোনো প্রয়োজনই করে না। চেনবেন আল্লাহকে, আল্লাহর মারিফাত হাসিল করেন যথাযথ, এবং চেনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তারপরে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী পড়ুন, তারপরে মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম তাদের জীবনী সম্পর্কে জানুন। এগুলি আপনাদের কাজে আসবে। আর দিন শিখুন, কেমন করে আল্লাহর ইবাদতবন্দি করবেন, আর কেমন করে হালাল হারাম জানবেন, আর তারপরে মেনে চলবেন, তাকওয়া কেমন করে অর্জন করবেন, আল্লাহর কাছাকাছি কেমন করে হবেন, এগুলি জানেন। আল্লাহ যেন আমাদের জন্য যেগুলি উপকারী সেগুলি জানার এবং মানার তৌফিক দান করেন, আর যেগুলি আমাদের জন্য অপকারী অথবা কোনো লাভ নাই সেগুলি অসার কথা কাজ, এই অসার কথা কাজ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন উম্মে মার্জিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই যে অনেক সময় প্রশ্ন করি, আমরা যেটা জানি যে মহিলাদের কণ্ঠটা তো পর্দার অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আমি সম্প্রতি আরো 2-1টা প্রশ্ন করতে পেরেছি। তো আপনার মাধ্যমে এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। আর আপনার মাধ্যমে আমি আমাদের সম্মানিত অ্যাডমিন ভাইকে একটু অনুরোধ করতে চাই যে 2-1টা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নাম মেনশন করে দিয়েছে। তো এটা যদি উইথড্র করা যেত, আমাদের পর্দার বিষয়টা বা প্রাইভেসিটা হয়তো আমরা আমাদের একটু মানসিক কষ্টের মধ্যে আছি, পর্দা নিয়ে একটু ভয়ের মধ্যে আছি, এই বিষয়টা নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন। জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহিলাদের আওয়াজ কি পর্দা, আওরাত মানে ঢেকে রাখার বিষয় বা বস্তু? এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে মহিলাদের আওয়াজ পর্দা নয়, ঢেকে রাখা আবশ্যক নয়। তবে মহিলাদের আওয়াজ যদি পরপুরুষরা বিনা কাজে না শোনে তো ভালো, অবশ্যই।
এজন্য আমাদের জুমে বোনেরা আসবেন, এর জন্য আমি উৎসাহিত করি না। ভালো করে শুনে রাখেন আমার এই কথাটি, এটা অনেকদিন থেকে আমার ইচ্ছা যে মাঝে মাঝে বলবো, কিন্তু আমি ব্যক্তি পর্যায়ে অনেককে বলেছি যে মহিলাদের প্রশ্নের জন্য জুমে আসতে হবে, এটার জন্য আমি উৎসাহিত করি না আর আমি আগ্রহ প্রকাশ করি না, তবে নাজায়েজ মনে করি না, কারণ নাজায়েজ নয়। সেই জন্য যদি কেউ প্রয়োজন মনে করে, প্রয়োজনের তাগিদে প্রশ্ন করে তো জায়েজ। সৌদি আরবে এজাতুল কোরআনুল কারীমে যে প্রশ্ন উত্তর প্রোগ্রাম হয়, তাতে পুরুষরাও জিজ্ঞেস করে, মহিলারাও জিজ্ঞাসা করে। টেলিফোন সাওয়ালুন আল হাতিফ, টেলিফোনে জিজ্ঞাসা, এটা অনেক আগে থেকে চলে আসছে। জুম আসার অনেক আগে থেকে, অনেক বছর থেকে, আর তাতে উত্তর দিয়ে থাকেন বড় বড় শাইখেরা। তো জায়েজ। আর জায়েজ এই জন্য আল্লাহ রাব্বুল সূরা আহজাবে বলেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি নারীদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার প্রয়োজন মনে করো, যে তাদের কাছ থেকে চাইতে হবে কিছু, মহিলার কাছ থেকে কোনো পুরুষকে কোনো কিছু চাইতে হবে, ফাসআলুহুন্না, তাদের কাছ থেকে চেয়ে নাও, তাহলে বোঝা গেল যে কথা বলা যাবে, চেয়ে নেওয়া যাবে, অমুক জিনিসটা দেন তো, অমুকটা করেন তো, বলা যাবে। মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে। তাহলে পর্দার আড়াল থেকে কথোপকথন করা যাবে। সেটা পর্দা মানে বাড়ির বাসার গেটের পর্দা হইতে পারে, সেটা মহিলাদের চেহারার মুখমণ্ডলের হেজাবের পর্দা হইতে পারে, সেটা জুমে আপনি ভিডিওতে আসলেন না, অডিওতে শুধু আওয়াজে আপনি জিজ্ঞেস করলেন, এটা পর্দার আড়াল থেকে হইতে পারে, জায়েজ রয়েছে। টেলিফোনে হইতে পারে, সে হোয়াটসঅ্যাপে হইতে পারে। তো তারপরে আবার বলছি যে জুমে এসে এইরকম ভয়েস দিয়ে জিজ্ঞাসা না করে, যদি বিভিন্ন যে গ্রুপগুলি রয়েছে শেখদের, সেগুলিতে আপনারা অ্যাড হয়ে গিয়ে লিখিত প্রশ্ন করেন, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম হচ্ছে যে লিখিত আপনি প্রশ্ন করবেন আর ভয়েস দেবেন না। আর যদি কখনো ভয়েস দিয়েও কাউকে জিজ্ঞেস করেন আর সেখানে ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে ভয়েস বেগানা পুরুষের জন্য শোনা জায়েজ মহিলাদের। শুধু সেই ভয়েস শোনা জায়েজ নয় যে ভয়েসে আকর্ষণ রয়েছে, যেমন কোরআন কারীমের তেলাওয়াত, তেলাওয়াতে আকর্ষণ রয়েছে, সৌন্দর্য রয়েছে, যাইয়ানুল কোরআন বিআসওয়াত। সুতরাং মহিলারা কাউকে সুর ধরে সুর করে কোরআন তেলাওয়াত শোনাবে, কোরআন কম্পিটিশন করবে, যেমন অনেক জায়গায় হচ্ছে যে মহিলাদের বা যুবতীদের কোরআন কম্পিটিশন, আর সেখানে পুরুষরা থাকছে আর সে তেলাওয়াত শোনাচ্ছে, না, এটা জায়েজ নয়। তারপরে গান শোনানো, কবিতা শোনানো, সঙ্গীত শোনানো। আজকাল বিভিন্ন যে আপনার এই শিল্পী গোষ্ঠী রয়েছে, সাবালিকা মেয়েদের সেসব সঙ্গীত, ইসলামী সঙ্গীতের নামে সব শুনছে আর শোনাচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, এগুলি জায়েজ নয়। কারণ এইসব আওয়াজে, এসব সুরে ফিতনা রয়েছে, আকর্ষণ রয়েছে, সেটা জায়েজ নয়। কিন্তু সাধারণ ভাষায় যদি কেউ কাউকে কোনো দিনই প্রশ্ন করে, জায়েজ। অথবা কেনাকাটার ক্ষেত্রে আপনি দোকানপাটে গিয়ে কেনাকাটা করেন, না ভাই এটার দাম কি, এটা কত, কম করতে পারবেন, জায়েজ আছে। সাহাবায়ে কেরামদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ মহিলারা কেনা বেচা করতেন, সুতরাং বিক্রি করতে পারে, বিক্রি করলে কাস্টমারের সাথে কথা বলতে হবে, কিনলে দোকানদারের সাথে কথা বলতে হবে, সব জায়েজ রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার বলছি সংক্ষেপে যে জুমে বোনেরা আসবেন আর এসে এই ভয়েসে প্রশ্ন করবেন, এটা শারআন জায়েজ হলেও আমি তার জন্য উৎসাহিত করি না। এতে না এসে যদি অন্যভাবে প্রশ্ন করে নেন আপনারা, যেটা লিখিত আকারে হলে সবচাইতে ভালো, অথবা পার্সোনাল সবাই, ভয়েসটা অনেকে আছেন এতে শুনলো না, পার্সোনাল কোন একজন শুনলো শেখ, তাকে জিজ্ঞেস করে নিলেন, যে কোন শেখ হতে পারে, সেখানে ফিতনার যদি আশঙ্কা না থাকে তো ভয়েস দিয়ে জিজ্ঞাসা করা যায়, সেটা করতে পারেন। আর যদি কেউ একান্ত জুমে আসে আর প্রশ্ন করে, আর ভাইয়েরা যারা পরিচালনা করছেন এই জুম প্রোগ্রাম, তারা যদি এলাও করেন তো শারআন জায়েজ আছে। সুতরাং আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর দেব, কিন্তু আমি এর জন্য আবার বলছি উৎসাহিত করি না। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। বোন মনে হয় আরেকটা বিষয় জানতে চাইছিলেন, নাম মেনশন করার বিষয়টা। আপনারা যে প্রশ্নগুলো আপলোড করছেন তাতে যে ভয়েস বা নাম মেনশন করা হয়েছে, তো সেই ভয়েসগুলো বা মহিলাদের যেগুলো আছে সেগুলো যদি কেটে দেওয়া সম্ভব হয় তাহলে কেটে দেবেন নেক্সট টাইম থেকে, কমপক্ষে যে তাদের প্রশ্নগুলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা নামটা যে আছে সেটা যদি সেটা
সেখান থেকে মুছে দেওয়া সম্ভব হয় তাহলে করবেন, যেটা ভালো মনে হয় আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করে দেখবেন। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ডালিম শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের দেশে যে কেউ মারা গেলে পরে তারপরে মানে অন্য মানে ঘর থেকে টাকা পয়সা তুলে তার ইয়াতে খানা পানি করা, এটা কত শরীয়ত সম্মত জায়েজ? কেউ মারা গেলে খানা পানি কার জন্য করে? মৃত ব্যক্তির নামে, পরিবারের জন্য? নামে মানে ওকে অনেকে পৌঁছানোর জন্য? মানে মৃত ব্যক্তির পরিবারের জন্য, মানে সব বাইরে থেকে লোকজন আসে তাদের জন্য পাড়া প্রতিবেশী থেকে টাকা পয়সা তুলিয়ে, মানে তার পরিবার থেকে না, অন্য পরিবার মানে পাড়ার প্রতিবেশীদের বাড়ি থেকে টাকা পয়সা তুলিয়ে খানা পানি করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? খানা পানি করে মেহমান গুলো এসেছে খাওয়াইতে হবে এই জন্য না, সে ভোজ করে খাওয়ায়, সেটা ইসালে সব জন্য, নেকির জন্য। হ্যাঁ, ইসালে সব যদি হয়তো জায়েজ নয়, যদি মনে করে যে খানা পানি ভোজ করব মৃতের নামে, তো মৃতকে নেকি পৌঁছাবো সবরে সানি, তাহলে বেদাত। বাইরে থেকে যে সমস্ত বাইরে থেকে লোকজন আছে তাদের জন্য। হ্যাঁ, বাইরে থেকে যেদিন মারা গেছে সেই দিন লোকজন এসেছে, হয়তো দূর থেকে যারা এসেছে তারা তো তাড়াতাড়ি যেতে, কাছের যারা আছে তারা চলে যাওয়া উচিত। খাওয়ার জন্য বসে থাকা তাদের মোটেই উচিত নয়, বরং তারা খাবার বেঁধে নিয়ে আসবে, এটা হচ্ছে সুন্নাত। আর এই ইন্তেকালের পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত যদি তারা চুলা না জ্বালায় তাহলে গ্রামবাসী তারা খাবার দাবার তাদের বাড়ি পাকশাক করে দেবে অথবা হোটেল থেকে কিনে দেবে, এগুলো যদি করে কোনো দোষের বিষয় নয়। দূরের মেহমানগুলো আসলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, তাদেরকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল অথবা তাদের বাড়িতে খাবার দাবার এনে দিল, সেটা যেভাবে দিক না কেন, এক এক জায়গায় এক এক রকম, সেটা আপোষের চাঁদা টাদা করে দিক অথবা নিজের বাড়ি থেকে পাকশাক করে এনে দিক, যেভাবে দিক কোনো অসুবিধা নাই এতে। কিন্তু যেমনটা বললাম, আবার বলছি, যদি সেটা মাইয়াতকে নেকি পৌঁছানোর জন্য ভোজ করা হয় তাহলে সেটি বিদআত এবং সেটি হচ্ছে বিজাতির হিন্দুদের কুসংস্কার, হিন্দুদের কাজ, রীতিনীতি, যেটা ইসলামে জায়েজ নয়। জি জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ আসগর আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি 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 আলহামদুলিল্লাহ। জি, আমি সৌদি আরব বর্তমানে রিয়াদে থেকে বলছি। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে। জি, আমরা ছাত্র যে হাসেম আছে ওনার পাশাপাশি। জি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমার প্রশ্নটা হলো, আমি এই সৌদি আরবে এসেই মানে তৌহিদের জ্ঞানটা পেয়েছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌহিদের উপর ইমান আমলের উপর রাখে। সেন্টারে গিয়ে পুরো গ্রামের মধ্যে আমি ওই আকীদাটা পেয়েছি, কিন্তু বর্তমানে আজ 8 বছর হয়ে গেল সৌদি আরবে আছি। জি তো গ্রামে গিয়ে আমি যখন বলি যে আমাদের গ্রামে 2টো মাজার আছে এবং ওই ফুরফুরার আশেপাশে আমাদের বাড়ি, যে পীরেদের ঘরে নিয়ে এসে ওই মাজারে সব জুলুস করে, তারপরে এই নবী দিবস করে, আমি যখন তাদের ঘরে বারণ করি তো গ্রামবাসীরা আমাকে বলে যে এক ঘরে করে দেবো, তো তোমরা অন্য দলে চলে গেছো, এটা দল সহি নয়, আমাদের পীর সাহেব যা বলে তাই করবো। তো এই ক্ষেত্রে আমার কি করণীয়? তারা বলে এক ঘরে করে দেবো, কবর মরে গেলে কবরস্থানে কবর দিয়ে দেবো না, এক্ষেত্রে আমার করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি আপনি সেখানে তাদেরকে বল প্রয়োগ করা আপনার কাজ নাই, বল প্রয়োগ করা আপনার কাজ না, বল প্রয়োগ করা সরকারের কাজ, মুসলিম সরকার প্রশাসনের কাজ। প্রশাসন ইচ্ছা করলে মাজার ভেঙে খান করে দেবে, সাধারণ কবরস্থানে পরিণত করবে, এটা সরকারের জন্য নেকির কাজ, সওয়াবের কাজ। পক্ষান্তরে কোনো আলেমের জন্য মাজার ভাঙা অথবা জনগণের জন্য মাজার ভাঙা দেওয়া এগুলো জায়েজ নয়, কারণ এতে ফিতনা ফাসাদ হবে। তো বল প্রয়োগটা তো বাদ গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি স্তর বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে আর এইসব মাজার পাকা করে, এগুলো হচ্ছে চরম অন্যায়, শিরকের রাস্তা, বরং শিরক।
তো ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, বল প্রয়োগ করবে সরকার। ফাইল্লাম ইয়াস্তাতি, জনগণ পারবে না, আলেমরা পারবে না বল প্রয়োগ করতে, সুতরাং ফাবিলিসানি, কথার দ্বারা তাদের উপদেশ দেবে যে এগুলি করিয়েন না, এগুলি করা ঠিক না। যদি এটাও সম্ভব না হয়, যেমনটা বললেন যে আমি এরকম কিছু বুঝাইলে তারা আমাকে বলে যে এক ঘরে করে দেবো, আমাকে ধমক দেয় বা শাসানি দেয়, এইরকম যদি হয়, তারা আপনার উপর জুলম অত্যাচার করে, জুলমের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে তৃতীয় স্তর হচ্ছে ফাবি কালবি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করুন। আপনি তাদের ওরস খরসে যাবেন না, তাদের মেলা ঠেলায় যাবেন না, তাদের মাজারের সেই সব ধুমধামে যাবেন না, তাদের ওই বিদাতি মজলিসে, মিলাদে, অমুক তমুক এগুলোতে যাবেন না। আপনি যদি এসব বর্জন করে অন্তরে ঘৃণা করে প্রতিবাদ করে সেই সমাজে থাকেন, আর থাকা জরুরি মনে করছেন, তাহলে থাকেন। বরং আপনার এর চাইতে ভালো হবে যেখানে আপনি হক কথা বলতে পারছেন না, হকটা পালনও করতে পারছেন না, আপনি কমজোর, সেখান থেকে হিজরত করবেন। সেখান থেকে অন্য এমন কোন এলাকায় হিজরত করবেন যেখানে সহি আকিদার অনুসারী মুসলিমরা বসবাস করে, যাদের আকিদাতে শিরক নেই, বিদআত নেই, যারা সহি শুদ্ধ ইসলাম পালনে সহযোগিতা করবে, তারা বিরোধিতা করবে না, সেই এলাকায় বসবাস করবেন। দেশের ভিতরেই কোথাও হিজরত করার চেষ্টা করবেন, মসজিদের পাশে বাড়ি করবেন। দ্বীনি ভাই যেখানে রয়েছে, যারা সহযোগিতা করবে এলেম শিখার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, তাওহীদ সুন্নতের ক্ষেত্রে, শিরক বিদআত মুক্ত থাকার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে, তাদের পাশে বাস করবেন। আল্লাহ রহমত নাজিল হবে এবং স্বাধীনভাবে আপনার দিনটা পালন করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমিন। এরপর যে প্রশ্ন করবেন মোহাম্মদ হোসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন প্রশ্ন আপনার কি? জি, প্রশ্নটা হলো অহংকার বশত আর কি, অহংকার সম্পর্কে। একটা বিষয় হলো যে সামর্থ্য থাকার পরেও যদি কেউ ধরুন ছিঁড়া কাপড় পরে কোনো প্রোগ্রামে আসা যাওয়া করে, সম্মানিত ব্যক্তি বিশেষ করে, তো যেখানে একটা জামা হয়তো 1000 টাকা হইতে পারে, সামর্থ্য কম থাকলে 300 টাকা দিয়েও একটা পাওয়া যায়, একটা উদাহরণস্বরূপ আর কি। তো সেই ক্ষেত্রে যদি কোনো সম্মানিত ব্যক্তি যদি কোনো ছিঁড়া কাপড় পরে কোনো স্টেজে বা এভাবে যায়, এটা কি আসলে অহংকারের অন্তর্ভুক্ত হবে কিনা? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন তার অন্তরের কথা। যিনি এই কাজটি করছেন তার অন্তরের কথা আল্লাহ ভালো জানেন। কিন্তু হাদিস যেটি রয়েছে লেবাসুশ শুহরা, খ্যাতির পোশাক, সেই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি সৌদি আরবের উলামায়ে কেরামদের যে সব ব্যাখ্যাগুলি দেখলাম, তাতে দেখলাম যে যেমন অনেক দামি পোশাক, অসাধারণ দামের পোশাক পরা, যেমন লেবাসে শোহরা, খ্যাতির পোশাক, আর তার জন্য শাস্তির কথা রয়েছে যে আল্লাহ লাঞ্ছিত করবে, হ্যাঁ লাঞ্ছনার পোশাক পরাবেন কিয়ামতের দিনে যারা দুনিয়াতে খ্যাতির পোশাক পরিধান করবে। মাল্লাবিসা লিবাসা শুহরাতিন ফি দুনিয়া আলবাসাহুল্লাহু লিবাসা মাযাল্লাতিন বা মাযিল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ, সহিহ মুসলিমের হাদিস। তো যেই ব্যক্তি খ্যাতির পোশাক পরবে তাকে লাঞ্ছনার পোশাক কিয়ামতের দিন আল্লাহ পরাবে। যেমন অনেক দামি পোশাক, অসাধারণ দামি পোশাক, সমাজে ওই রকম দামি পোশাক কেউ পরে না, রেশমের কাপড় পরছে, অথবা এত দামি পোশাক পরছে, সাধারণত এইরকম পোশাক পরে না। যেমন কোন একজন মহিলার কথা এই বাঙালিদের মধ্যে শুনেছি যে তার একটা শাড়ির দাম 40 লক্ষ টাকা মিনিমাম। এগুলো হচ্ছে লেবাসে শোহরা, হারাম, এবং এগুলোর জন্য আল্লাহ লাঞ্ছিত করবেন। ঠিক তেমনি যদি এত একেবারে নিম্নমানের ছেঁড়া ফাটা, যেই যুগে ছেঁড়া ফাটা চলে না, কেউ পরে না, ছেঁড়া ফাটা পরে, আর আপনার একেবারে নিম্নমানের পরে, এটাও শোহরাত, এটাও শোহরাত। এইরকমই বাঙালি যদি আফ্রিকান পোশাক পরে, আফ্রিকান পোশাক আশা করি দেখেছেন হজ মৌসুমে অথবা উমরাতে, যে আফ্রিকারা একেবারে যেগুলো আমাদের দেশে মহিলারাও এত রং বেরঙের আপনার কাপড় চোপড় পরে না হয়তো, যেগুলো আফ্রিকান পুরুষরা অনেকে পরে। তো আফ্রিকান পোশাক যেহেতু কেউ বাংলাদেশে ভারতে পরে, তাহলে সেটা লেবাসের শোহরাত। তো এসবগুলি শোহরাত বা খ্যাতির পোশাকের অন্তর্ভুক্ত, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকা উচিত।
আর বাকি কথা হলো কেউ যদি করে থাকেন ইন্নামাল আমালু বিনিয়াত, তার নিয়তের উপর নির্ভরশীল, সুতরাং তার নিয়তের উপর আক্রমণ করার আমাদের কোনো প্রয়োজন নেই, আর আমাদের তাকে অনুসরণ করানোর প্রয়োজন নেই, আর এর প্রশংসা করারও কোনো প্রয়োজন নেই। জি, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আমরা 2টি প্রশ্ন নেব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। পর্যায়ে প্রশ্ন করবেন শাহাদাত সানি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শেখ সালাত সম্পর্কে 2টি প্রশ্ন ছিল আর কি। কি সম্পর্কে? সূরা সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। বলেন। হ্যাঁ, সালাত সম্পর্কে। জি শেখ, ইমাম যদি অনেক তাড়াতাড়ি সূরা ফাতিহা পড়ে, সেই ক্ষেত্রে আমাদের তো মানে শুদ্ধভাবে সূরা ফাতিহাটা পড়া হয় না আর কি। আর মানে তাড়াতাড়ি সে এত তাড়াতাড়ি পড়ে যায়, আমি 3য় মানে আয়াতে আছি বা 4 নাম্বার আয়াতে আছি, কিন্তু সে পড়ে ফেলছে, তখন আমার অনেক তাড়াতাড়ি শেষ করতে হয়। সেই ক্ষেত্রে আমার মানে সহিভাবে পড়া হয় না আর কি। আর রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা কি আমি উঠার সাথে মানে উঠার সময় বলবো না উঠে বলবো? উঠার সাথে সাথে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। আপনি সঠিক হচ্ছে যে মুক্তাদিরা শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, আর মুক্তাদিরা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, আর এটির উপরে আমল আছে সৌদি আরবে। এটাকে আমরা শক্তিশালী মনে করি। পক্ষান্তরে ইমাম শাফিঈর মত, যেটা অনেক আহলে হাদিসরা তাদের সালাতের কিতাবগুলিতে লিখেছেন যে ইমাম মুক্তাদি উভয় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, কিন্তু সেটা আমরা অত শক্তিশালী মনে করি না। আল্লাহু আ'লাম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বাকি কথা হলো ইমাম যদি তাড়াহুড়া করে সালাত আদায় করে, তাকে নাসিহা করে উপদেশ দেবেন যে আপনি এত তাড়াতাড়ি সালাত পড়িয়েন না, আমাদের কষ্ট হচ্ছে বা আমরা পেরে উঠছি না আপনার সাথে, কারণ অন্যায় কাজ করছে, আর অন্যায় কাজের জন্য নসিহত করে উপদেশ দিতে হবে। ইমাম হলো তাকে বুঝাবার চেষ্টা করবেন যারা মুক্তাদি রয়েছেন। আর আপনার জন্য সূরা ফাতিহা পড়ে নেওয়া যথেষ্ট। তিনি সূরা ফাতিহার পরে আরেক সূরা পড়তে থাক, আপনি সূরা ফাতিহা পড়ে নিন, আপনি সূরা ফাতিহা পড়ে নিন। বাই চান্স যদি দেখা যায় যে সূরা ফাতিহা 3য় 4র্থ রাকাতে যেখানে শুধু ইমাম সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল, আপনার অর্ধেক সূরা ফাতিহা হলো না, আপনার সালাত হয়ে যাবে। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে ইয়াতাহাম্মালু হাল ইমাম, ইমাম এই দায়িত্ব বহন করে নেবে, যেহেতু সে পড়ার সুযোগ দেয়নি, সুতরাং এই দায়িত্ব ইমাম বহন করে নেবে, আপনার কোনো যায় আসে না। আপনি তার পিছনে পেছনে অনুকরণ করে রুকুতে চলে যাবেন, বিলম্ব করে সূরা ফাতিহা কমপ্লিট করবেন না। তবে ধরেন 2-4-5 সেকেন্ডে হয়ে যাবে, অসুবিধা নেই, তাড়াতাড়ি করে আপনিও পড়েন। যেই ইমাম এত এক্সপ্রেস, তার সাথে আপনিও একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার এমনটা না হয় যে ওর 7 আয়াত হয়ে যাচ্ছে আর আপনার 3 আয়াত হচ্ছে না, এমনটা না হয়। আর যেমনটা বললাম যে ইমামকে একটু বুঝাবার চেষ্টা করবেন, নসিহত করবেন। জি, জাযাকাল্লাহু খাইরান। শেখ তো সর্বশেষ প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ, এরপরে আপনি ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করে দেবেন। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি জানতে চাচ্ছি যে আমার আব্বা কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেছে, তো উনি হসপিটালে শুয়ে উনি ভোরবেলার দিকে ইনশাআল্লাহ জি ভোরবেলার দিকে উনি হসপিটালে স্বপ্ন দেখেছেন যে একটা কবরের ভিতরে সুন্দর সাদা কাপড় মানে কাফন বিছানো, এবং উপরে সাদা কাফন বিছানো, এবং ভিতরে কোনো লাশ নেই। হ্যাঁ, তো এইটার মানেটা কি? আর এখন প্রায় দেখছেন যে মানে মরা মানুষরা তাকে সবসময় দেখা করতে আসছে আর কি। তো আপনি যদি একটু বলতেন যে উনি জানতে চাচ্ছেন যে এটার অর্থটা কি, যদি একটু বলেন আর কি ইনশাআল্লাহ। আমি স্বপ্নের তাবির করার যোগ্যতা রাখি না, আর আমি স্বপ্নের তাবির করি না। আমি নিজের স্বপ্নটা চেষ্টা করি যে আমার স্বপ্নের কি হতে পারে। বাকি কথা হলো যে স্বপ্নের পিছনে এত বেশি পড়তে হয়। আমি বারবারই বলি, যারা এই স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করে, অনেকে ইদানিং স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে থাকে, স্বপ্নের পিছনে পড়তে নিষেধ করি। স্বপ্নের অনুসরণ করবেন না, না হলে বিভ্রান্তির শিকার হবেন। দেখছেন বেশ কিছু বক্তা যারা স্বপ্নের ধর্মের দিকে চলে গেছে, স্বপ্নের পিছনে পড়েছে, ওরা কিন্তু গুমরাহির শিকার হয়েছে। একসময় কিছু ভালো কথা বলতো, গুমরাহির শিকার হয়ে গেছে।
যার ফলে উপদেশ দেব আপনাদেরকে যে বেশি বেশি স্বপ্নের পিছনে ছুটবেন না, এটা একটা পিচ্ছল রাস্তা যেখানে পদস্খলন করতে পারে। বাকি কথা হলো যে আপনার আব্বা অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ যেন শিফা দান করেন এবং আল্লাহ নেক হায়াত দান করেন। যখন মৃত্যু হবে যেন আল্লাহ ইমানের অবস্থায় আল্লাহ যেন ভালো মৃত্যু দান করেন। আর এই স্বপ্নগুলি দেখছেন, হতে পারে আল্লাহর পক্ষ থেকে, মালাইকার পক্ষ থেকে এটা স্মরণ করিয়ে দেওয়া মওতকে, কবরকে। আর মানুষ যখন এইরকম মানে অসুস্থ হয়ে যায় তখন মরণটা স্মরণ আসে, সবার স্মরণ আসে, ভালো এমনকি খারাপ লোকেরও স্মরণ আসে যে আমি আর বাঁচবো না হয়তো। যখন মানুষ যেটা চিন্তা করে ওই রকম স্বপ্নগুলো দেখে থাকে। এখন হয়তো ওনার কবর কথা চিন্তা হচ্ছে, মরণের কথা চিন্তা হচ্ছে, তখন উনি দেখছেন যে কবর দেখছেন, কবরে কাফন দেখছেন, অথবা মৃত ব্যক্তিদেরকে দেখছেন, এটাও হইতে পারে। কারণ স্বপ্ন যে 3 রকমের, তার একটা হচ্ছে আদগাস আহলাম, জি হ্যাঁ, যে স্বপ্নগুলি সারাদিন খেয়াল করে সেইগুলি দেখে, সারাদিন যে কথাগুলি ঘোরাফেরা করে সেই কথাগুলি রাত্রে দেখে। কোনো ছেলে যদি কোনো মেয়ে সম্পর্কে একটু মানে তার একটু সেদিকে ঝোঁক হয়, বা কোনো একটা মেয়ের কোনো ছেলের দিকে যদি ঝোঁক হয়, আকৃষ্ট হয়, তাহলে ওকেই দেখে। দিনে তার কথা চিন্তা করলে রাত্রে তাকে স্বপ্ন দেখে, এরকমটা হয়ে থাকে। তো হতে পারে আপনার আব্বার এরকম হতে পারে। আবার বলবো না যে তার ইন্তেকালের সময় কাছে এসছে, এটাও বলতে পারবো না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু বলবো যে আল্লাহ যতদিন রাখবেন ইমানের অবস্থায় রাখেন এবং 5 ওয়াক্ত সালাত পড়াবার চেষ্টা করবেন, শেষ অবস্থাটা যথাসাধ্য ভালো করার চেষ্টা করবেন এবং বেশি বেশি জিকির আজকার করতে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলবেন। আর যে কোনো সময় আমাদের মওত আসতে পারে। সুস্থ মানুষ সাথে সাথে এক্ষুনি হয়তো মারা যাচ্ছে, আর অসুস্থ মানুষ দীর্ঘদিন থেকে যাচ্ছে। এই জন্য অসুস্থ আছেন বলে যে তাড়াতাড়ি মারা যাবেন এটাও বলা যাবে না। আবার আমরা যারা সুস্থ আছি তারাও যে অনেক সময় বেঁচে যাব এটাও কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে ওমা তাদরি নাফসুন বিআইয়িন তামুত, কোন ব্যক্তি জানে না যে কোথায় মৃত্যু হবে আর কখন তার মৃত্যু হবে। আল্লাহ যেন আমাদের মৃত্যুটা ভালো করেন এবং সবাইকে মরতে হবে। আল্লাহ আমাদের যেন ভালো মওত দান করেন, নেক হায়াত দান করেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের উপর আল্লাহ যেন আমাদেরকে মওত দান করেন। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যেটা আমার সাথে যেহেতু আমাদের প্রোগ্রামের সাথে একটু সম্পর্কিত, যদি শেষ করার আগে সংক্ষিপ্ত আকারে একটা বিষয় বলতেন। অনেক ব্রাদার সিস্টাররা আছেন যারা অনেক সময় আমাদেরকে, যারা আমরা হয়তো প্রোগ্রামটা পরিচালনা করছি, আমাদেরকে প্রশ্ন করে বা মেসেজ করে থাকেন। বিশেষ করে একটা বিষয় যে বিভিন্ন টিভি প্রোগ্রাম আছে, টিভি চ্যানেল আছে বাংলাদেশে, যেমন আপনার এনটিভি বা এরকম অনেক টিভি চ্যানেল আছে, যে চ্যানেলগুলোতে দেখা গেল 2-1টি ভালো প্রোগ্রাম তারা পরিচালনা করে থাকেন, যেমন কোরআন শিক্ষার আসর বা এই ধরনের করে থাকেন। এই যে প্রোগ্রাম গুলার সম্পর্কে আমাকে অনুরোধ করা হয় যেন আমাদের যে গ্রুপ আছে তাতে আমরা শেয়ার করি, এটার অ্যাডভার্টাইজমেন্ট করা, যাতে তারা সেখানে অ্যাটেন্ড করতে পারেন। তো সেখানে কাছে আমার প্রশ্ন যে যে টিভি চ্যানেল গুলোতে অন্যান্য বিষয়গুলো চলছে, ফায়সা সবকিছু, এই জায়গায় আমরা এটা কি করতে পারি কিনা, আমাদের করণীয় কি, আমরা করতে পারবো কিনা? জাযাকাল্লাহ খাইরান। যে সমস্ত প্রচলিত টিভিগুলি চলছে মুসলিম দেশে, তাদের আজকাল ইসলামটা কেমন যে সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করে নাও, আর তারপর সারাদিন সমস্ত রকমের পাপ চলতে আছে, অশ্লীলতা ছড়াতে আছে সারা বিশ্বে, আর প্রতিটি ঘরে ঘরে অশ্লীলতা পৌঁছে দিচ্ছে। আর তারপরে সন্ধ্যাবেলা আবার কিছু দুআ জিকির আজকার কিছু ইসলামিক আলোচনা করে দিল অথবা কোরআন শুনিয়ে দিল। এইরকম টিভিগুলির প্রচার করা, এগুলিকে হাইলাইট করা আর এগুলি সম্পর্কে মানুষকে জানানো কোনো নেকির কাজ নাই। দেখেন, কোরআন তেলাওয়াত শুধু নাজাত দেবে না, কোরআন তেলাওয়াত যারা কবরে রাত দিন সেজদা করছে তারা কোরআন তেলাওয়াত আমাদের চাইতে কম করে না। তাদের মাঝে কোরআনের হাফেজ আমাদের চাইতে কম নেই। কিন্তু এই কোরআনের হাফেজ হয়ে লাভটাই কি? যেই কোরআনে কারিমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে মারা গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে মারা যাবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন এবং জাহান্নামকে অবধারিত করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, শিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। মাজার পূজা চলতে আছে, রাত দিন কোরআন তেলাওয়াত করছে, লক্ষ লক্ষ তাদের হাফেজ আছে। একটা মাজারকে বলেন তো যে মাজারটা ভাঙবো, অনুমতি দেবে? আরে সরকার ভাঙতে চাইলে সরকারকে উৎখাত করে দেবে। আল্লাহুল মুস্তাআন।
সুতরাং এই রকম টিভি গুলিতে শুধু সামান্য কিছু ধরেন 10% 20% কিছু ভালো আছে, এটা তো বেশি বললাম না, এই 2% আছে হয়তো ভালো আছে, বাকি সব পাপ আর পাপ, অশ্লীলতা। আর সেগুলির প্রচার যে আমাদের এই কোরআনের প্রোগ্রাম হয়, তো এই হয় বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয়, না না এইসব জায়েজ নয়, সব জায়েজ নয়। এইসব টিভি প্রচার প্রসার করা কোনো নেকির কাজ নয়, বরং জায়েজ নয়। আল্লাহ তাআলা। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ শেষ করে দেন আজকে। আমাদের আলোচনা প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলগুলি কবুল করেন, আর অনিচ্ছাকৃত কোনো কিছু যদি ভুল হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহ আমাদের সবাইকে যেন সংশোধন হওয়ার এবং সংশোধন করে রাখার, সংশোধন করে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন ইসলাহের জীবন আমাদেরকে দান করেন, তওবার জীবন দান করেন, ইস্তিগফারের জীবন দান করেন, আল্লাহ অভিমুখী আমাদেরকে করেন, আখিরাতমুখী করেন। দুনিয়ার যে সব প্রয়োজন রয়েছে আল্লাহ যেন সহজে আমাদের মিটিয়ে দেন, এবং দুনিয়ার সমস্ত রকমের বালা মুসিবত, পরীক্ষা থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। প্রতিটি মুমিন মুমিনাতকে, বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের যেন উত্তম প্রতিদান দান করেন। তাদের যেসব ভাই বোনদের বালা মুসিবত রয়েছে আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। যাদের রোগ ব্যাধি রয়েছে আল্লাহ যেন তাদেরকে আরোগ্য দান করেন। যাদের কোন রকমের অভাব রয়েছে আল্লাহ যেন অভাব দূর করে দেন। যাদের কোনো প্রয়োজন রয়েছে আল্লাহ প্রয়োজন যেন পুরা করে দেন, এবং সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদের সকলের আল্লাহ যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।